উজান থেকে নেমে আসা পানি, অতিবৃষ্টি আর নদীর প্রবল স্রোতের কারণে কুষ্টিয়ার পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভেড়ামারা উপজেলার বাহিচর ইউনিয়নের মুন্সিপাড়া, টিকটিকিপাড়া, মসলেমপুর সহ আশেপাশের প্রায় ৬ কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আর এতেই প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা সহ পদ্মা নদী প্রতিরক্ষা বেড়িবাঁধও। এমন ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে নদীপাড়ের মানুষ। তাই অবিলম্বে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে নদীপাড়ে মানববন্ধনও করেছে ভুক্তভোগী এলাকাবাসী। এই গত সপ্তাহ থেকে পানি বাড়ছে, আর পানি বাড়ার পর স্রোত পড়ছে। স্রোত পড়াতে এখন এই এলাকাটা এখন বর্তমান বিশাল হুমকির মুখে। আপনারা যে কথা বলছেন যে 1400 কত কোটি টাকার কাজ বাজছে, সঠিক আমি জানি না, তবে ওইটা মিরপুর থানার ভিতরে, ওইটা ভেড়ামারা থানার ভিতরে না। এটা ভেড়ামারা থানার জন্য 2-3 কিলো পথ আপনাদের ঠেকাতে হবে। হাজার হাজার মানুষ এখন রাজপথে দাঁড়ায় যাওয়ার জন্য বা খুবই দুর্দশার ভিতরে আছে। যে জমি জায়গা ছিল সব নদীগর্ভে চলে গেছে, এখন ভিটিটুকু আসছে, সে ভিটিটুকুর আশায় টিকায় রাখার জন্য এ সরকারকে আমরা, বর্তমান সরকারকে বলছি যে আপনার আকুল আবেদন, আপনি আমাদের দিকে একটু চান। মাঠা জমি জায়গা তো সবই ভাঙি চলে গিয়েছে। এখন যেটুক আছে বাড়ির আসে, ওই বাড়িটুকুতে তখন ভাঙি চলে যায়। তখন ধন সকলি বেটা সকলি কোন জায়গায় দেয়, নুকাবো মাথা দেবো। এখন আমার তো থাকার মতন কাজ আর কিছু নেই। এই জমি জায়গাটুকু কিনেছিলি সবই চলে গেছে নদীর ভাঙি। তখন আমরা এই ভেবেটা চাইছি যে আমার একটু আপনারা বাঁচান। আমাদের আবাদি জমি তো সব ভেঙে গেছে, এখন শুধু বাড়িটুকু আছে। তো যদি এক সপ্তাহের ভিতরে যদি এই বাধার ব্যবস্থা না করে, জিও ব্যাগ যদি না দেয়, ইউনো মহোদয় ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। যেহেতু মাননীয় সরকার উনি তো আছে ঢাকায়, আমাদের ভেড়ামারা থানাতে আছে ইউনো মহোদয়, আমরা ওনার কাছে আমরা জোর দাবি করি যেন আমাদের এই বাড়ি ভাঙার ঠেকায়। যদি না ঠেকায়, সপ্তাহখানেকের ভিতরে যদি এই জিও ব্যাগ যদি না দেয়, তাহলে আমাদের বাড়িঘর থাকবে না। তো আমরা এই জন্যই জোর দাবি করি যেন উনি ইউনো মহোদয় সাহেব আসেন, আসি আমাদের এই নদী ভাঙন রোধ করেন। ভাঙন রোধে তালবাড়িয়া প্রকল্পের আওতায় 1472 কোটি টাকা ব্যয়ে 9 কিলোমিটার এলাকা প্রতিরক্ষার কাজ চলমান রয়েছে। ভাঙন এলাকায় নতুন করে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কাজ করবেন বলে জানিয়েছেন কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের কুষ্টিয়াতে পদ্মা এবং গড়াই নদী দ্বারা বেষ্টিত এবং পদ্মা নদীর প্রায় 75 কিলোমিটারে আমাদের কুষ্টিয়ার আওতাভুক্ত। এই আওতাভুক্তর কয়েকটা জায়গায় সম্প্রতি সময় পানি যে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, এই ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার কারণে কয়েকটি স্থানে ভাঙন সংঘটিত হয়েছে। আমরা এই স্থানগুলো ইতিপূর্বে চিহ্নিত করছি এবং এই বিষয়ে আমরা জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আমরা আসলে পত্র প্রেরণ করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করব। এছাড়া আপনি জানেন যে আমাদের তালবাড়িয়া যে এলাকাটা আছে, সেই এলাকাটা আমাদের একটা প্রকল্প চলমান। এই প্রকল্পের আওতায় প্রায় 9 কিলোমিটার আমরা স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন কাজ করছি বাংলাদেশ সেনাবাহিনী এবং পানি উন্নয়ন বোর্ড মিলে। তো এর আপার পাড়ের যে অংশটা মুন্সিপাড়া এবং টিকটিকিপাড়া, বাহিচর ইউনিয়নের ভেড়ামারার উপজেলার এই এলাকাগুলোতে সম্প্রতি সময় দেখা যাচ্ছে যে রূপপুর পার্বণ বিদ্যুৎ কেন্দ্রের অপর পাটে গ্রোইন নির্মাণ করার কারণে এই এলাকাগুলো এখন ভাঙন সংঘটিত হচ্ছে। তো এই এলাকাগুলোতে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করার জন্য আমরা ইতিপূর্বে যে প্রকল্প চলমান, সেই প্রকল্পের আওতায় IWM কর্তৃক ফিজিবিলিটি স্টাডি কাজ চলমান রয়েছে। এই ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হওয়ার পরে আমরা এই অংশটুকু প্রায় 6.72 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করব। এছাড়া মানুষ যে দাবি করছে যে জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন প্রতিরোধ করার জন্য আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়ে অবহিত করছি এবং যেসব পয়েন্টগুলো আমরা ভালনারেবল পয়েন্ট আছে, গড়াই এবং পদ্মা মিলে আমাদের প্রায় 22টা পয়েন্টে এবং ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, আমরা ইতিপূর্বে এ বিষয়ে তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে পর্যবেক্ষণে রাখতে বলছে এবং যদি ব্যাপক ভাঙন সংঘটিত হয় সে বিষয়ে তাদের অনুমতির সাপেক্ষে আমরা এই কাজ বাস্তবায়ন করব।